কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করছিলাম। কি একটা প্রবলেম হলো। সো ওই এক্সাম্পল গুলোর জন্যই আজকে আমরা আবার ওই এক্সাম্পল গুলো নিয়ে একটু আমরা রিক্যাপ করব। যেমন ১ নাম্বার এক্সাম্পলটা আমি গত ক্লাসে তোমাদেরকে পুরোপুরি করে দেখাইছিলাম, পুরো ১ নাম্বার এক্সাম্পলটা। আশা করি যারা ছিল তারা দেখতে পারছিলা। ওকে, সো আমি আজকে ২ নাম্বার এক্সাম্পলটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে দেখো আমাদের ওই জায়গায় আমি তোমাদের এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি কানেক্টরস এর কিছু মানে টোটাল ডিটেইলস কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম, যেটা ছিল যে কোন জায়গায় তুমি কোন কানেক্টরসটা ইউজ করবে, অর্থাৎ কোন জায়গায় কোন কানেক্টরসটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা যায় সেটারও একটা পিকচার আমি তোমাদের কাছে আবার আরেকবার দেখাবো। সো আশা করি সেটাও তোমাদের জন্য হেল্পফুল হবে। আমাকে একটু হাত তুলে নক করবা যে এই ভিডিওটা কে কে দেখছো, আমি এখন যেটা দেখাবো তোমাদের স্ক্রিনে। এই ক্লাসটাতে কে কে ছিল একটু আমাকে প্লিজ হাত তুলে নক দিয়ে দাও, মানে আমাকে জানালে সুবিধা হবে আমার জন্য। ওকে, দ্যাটস গুড। তো ওই জায়গায় দেখো আমরা বিস্তারিত আলোচনা করছিলাম যে কানেক্টরস এর ইউসেজেস নিয়ে, অর্থাৎ আমরা কোন জায়গায় কোন কানেক্টরসটা ইউজ করি। সো এই ক্লাসটা যে করছো তার জন্য কিন্তু এক্সাম্পল গুলা করা খুব ইজি হয়ে যাবে, আদারওয়াইজ মনে হবে যে এক্সাম্পল গুলা খুব টাফ। সো এটা যদি তোমার জানা থাকে তাহলে আমরা দেখো এক্সাম্পল গুলাতে যাই। Remove, এগুলো আমি নাম ছাড়া কাউকে এডিট। ওকে, আর 10 মিনিট পরে আসলে কেউ আর অ্যাড হওয়ার চেষ্টা করবে না। 10-15 মিনিট পরে দেখা যায় সবাইকে অ্যাড করতে গিয়ে ক্লাস হ্যাম্পার্ড হয়ে যায়। ওকে, দেখো ২ নম্বর এক্সাম্পলটাতে আমি একটু এখন আমরা ২ নম্বর এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করব। প্রথমটাতে দেখো বলছে যে প্রথম জায়গায় একটা গ্যাপ দেয়া আছে যে প্যারাগ্রাফ এন্ড এসে হ্যাভ সাম সিমিলারিটিস। তুমি যে জিনিসটা কানেক্টরস এর ক্ষেত্রে অথবা যে কোনো গ্রামারের ক্ষেত্রে যে জিনিসটা খুবই খুবই দরকার সেটা হলো তোমার সেন্টেন্সের মিনিংটা বোঝা। তুমি যদি সেন্টেন্সের মিনিং গুলো না বুঝো তখন দেখবে অ্যান্সার করা খুব টাফ হয়ে যাবে তোমার জন্য। সেন্টেন্সের মিনিং গুলো বোঝা খুবই জরুরি তোমার জন্য। এখন দেখো বলছে ড্যাশ প্যারাগ্রাফ এন্ড এসে, এই জায়গায় দুইটা জিনিস নিয়ে দেখো আলোচনা করছে। তখন দুইটা জিনিস নিয়ে যখন আলোচনা করছে যে প্যারাগ্রাফ এন্ড এসে, ওই জায়গায় আমরা যে কানেক্টরসটা ইউজ করতে পারি আমরা জানি। কেউ যদি আমাকে বলো যে আমরা উভয়ের ক্ষেত্রে যে কানেক্টরসটা ইউজ করি সেটা কি, মানে উভয় বলতে আমরা কোন কানেক্টরসটা ইউজ করতে পারি এই জায়গায়? বোথ। হ্যাঁ, বোথ। খেয়াল করে দেখো প্যারাগ্রাফ এন্ড এসে দুইটা জিনিস নিয়ে আলোচনা করছে। সো মিনিংটা কেন কাজ করতেছে, যখন আমার বাংলা আমি এটা নিয়ে চিন্তা করব যে প্যারাগ্রাফ এন্ড এসে হ্যাভ সাম সিমিলারিটিস, অর্থাৎ ওই দুইটা জিনিসের মধ্যে কিছু সাদৃশ্য আছে, তার মানে দুইটা জিনিস। তো দুইটা জিনিসের ক্ষেত্রে আমি যে কানেক্টরসটা ইউজ করতে পারি, আমি এই জায়গায় যেটা লিখতে পারি সেটা হলো বোথ। সো আমি এই জায়গায় অ্যান্সারটা লিখতে পারি বোথ। দেখো, সো মিনিংটা তোমাকে হেল্প করতেছে। তুমি যদি এটার মিনিংটা না বুঝতে পারতা তোমার জন্য সেটা অ্যান্সার করা টাফ হয়ে যেত। তো যেহেতু তুমি জানো যে এই জায়গায় দুইটা জিনিস, আমি বোথ লিখতে পারি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় যদি কেউ বোথ না লিখে সে যদি ইনফ্যাক্ট শব্দটাও লিখে ফেলে অথবা ইনডিডও লিখে ফেলে তাও কিন্তু তার অ্যান্সারটা হবে। বলতে পারবা কেউ কেন হবে অ্যান্সারটা? হ্যালো, হ্যালো, স্যার একটু আবার বলবেন স্যার। বলতেছে জিনিসটা খেয়াল করে দেখো, আমি বলছি যে যেহেতু দুইটা জিনিস বলছে আমরা এই জন্য বোথ শব্দটা ইউজ করছি, তাই না? বোথ প্যারাগ্রাফ এন্ড এসে। আমরা কি এই জায়গায় ইনফ্যাক্ট অথবা ইনডিড শব্দটা ইউজ করতে পারি কিনা? জি স্যার। হ্যাঁ, কেন পারি দেখো, যদি আমার মিনিং এরকম দাঁড় করাই যে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে বোথ মানেই ওই যখন প্রকৃতপক্ষে বা ইনডিড শব্দটা আমি যখন ইউজ করে ফেলছি সেটাই কিন্তু বুঝাইতেছে দুইটা জিনিসের কথাই বলা হয়েছে। সো সেই ক্ষেত্রে যদি কেউ বোথ না লিখে ইনফ্যাক্ট অথবা ইনডিড ইউজ করে ফেলে তার অ্যান্সারটা কখনো রং হবে না। কথাটা কি বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, সো এটা নিয়ে কারো প্যানিক হওয়ার দরকার নাই যে একজন বলছে পরীক্ষা দেখা যায় অনেক সময় পরীক্ষা থেকে বের হয়ে বলতেছে সে বোথ লিখছে বাট আমি বোথ লিখি নাই। এটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হলো ওই জায়গার সাথে তোমার কানেক্টরসটা
সুইটেবল ছিল কিনা সেটা ইম্পর্টেন্ট ছিল। সো এটা হলো বেশি ইম্পর্টেন্ট, তুমি প্রপারটা লিখতে পারছো কিনা, এক্স্যাক্টলি আরেকজনের সাথে তোমার মিলার দরকার নেই। আসো পরেরটাতে, দেখো 2 নম্বরে গিয়ে বলছে দেশ the main idea of paragraph is reflected through the topic sentence, অর্থাৎ প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা রিফ্লেক্ট হয় টপিক সেন্টেন্সের মাধ্যমে, মানে যে যে সেন্টেন্সটা একেবারে উপরে থাকে, মেইন যে সেন্টেন্সটা থাকে ওই সেন্টেন্সটার উপরে। এখন এই জায়গায় একটা কানেক্টরস আমরা ইউজ করতে পারি। দেখো তুমি সবসময় যে কোনো গ্রামারের ক্ষেত্রে বাংলাটা তোমার নিজের মধ্যে একটু নিয়ে আসবা, যে এই জায়গায় বাংলা খুললে আমার কি দাঁড়ায়, যে সাধারণভাবে যদি আমি বলি, তাহলে সাধারণ ভাবের জন্য দেখো আমরা যে কানেক্টরস গুলো ইউজ করতে পারি, আমাকে যদি দুই একজন বলো যে কি কি কানেক্টরস ইউজ করা যায় সাধারণ ভাবে শব্দটা ইউজ করার জন্য। নরমালি, সিম্পলি। হ্যাঁ, খেয়াল করে দেখো, নরমালি ইউজ করা যায়, সিম্পলি ইউজ করা যায়, অথবা জেনারেলি ইউজ করা যায়, অথবা তুমি ইউজুয়ালি শব্দটা ইউজ করতে পারো। অর্থাৎ সাধারণভাবে আমরা যদি এই শব্দগুলো জানি, দেখো সাধারণভাবে যেগুলো ইউজ করা যায়, দ্যাট মিন্স নরমালি, ইউজুয়ালি, জেনারেলি, সিম্পলি, তাহলে দেখো তো তোমার এই জিনিসটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে না তুমি এই জিনিসটা জানার কারণে। সো এই জায়গায় তুমি অ্যান্সারটা কি লিখতে পারো, তুমি লিখতে পারো জেনারেলি অথবা নরমালি, অথবা তুমি যদি সিম্পলি লিখতে চাও সেটাও তোমার অ্যান্সার হবে, কোনো প্রবলেম নাই। সো আমরা কি লিখতে পারি, দেখো এই জায়গায় answer টা, আমরা এই জায়গায় স্যার generally, বেসিক্যালি লেখা যায়। হ্যাঁ বেসিক্যালিও লেখা যাবে, তবে জেনারেলি লেখাটা বেশি ভালো, আমরা জেনারেলি ওকে লিখতে স্যার। পারি। জেনারেলি লিখো, নো প্রবলেম, সিম্পলি লিখো, সেটাও নো প্রবলেম, অ্যান্সার তোমার হবে। ইভেন তুমি যদি ইউজুয়ালি লিখো সেটার জন্য কোনো প্রবলেম নেই। তো কি দাঁড়াইছে দেখো, জেনারেলি the main idea of a paragraph is reflected to the topic sentence। এখন আমি তোমাদের কানেক্টরসে একটা জিনিস দেখাইছিলাম, যদি একই ভাবে বলি আমরা, একই রকমের কোনো কিছু হয়, দেখো একই রকম the main idea of an essay is focused on through the thesis statement, একই ভাবে, মানে প্যারাগ্রাফে যেমন মেইন আইডিয়া হলো টপিক সেন্টেন্স, একইভাবে ওই জিনিসটা দ্য মেইন আইডিয়া অফ এন এসে হলো ফোকাসড অন থ্রু দ্য থিসিস স্টেটমেন্ট। তাহলে একইভাবে যদি হয় সেই ক্ষেত্রে আমরা যে কানেক্টরসটা ইউজ করি সেটা হলো সিমিলারলি। সিমিলারলি, অথবা ইন দ্য সেম ওয়ে, অথবা ইন দ্য সেম ম্যানার। তাহলে দেখো তো তুমি যদি ওই আগের ক্লাসটা, অর্থাৎ দ্যাট মিন্স ওই ক্লাসটা সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে যে সিমিলারিটি প্রকাশ করার জন্য আমরা সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, অথবা লাইকওয়াইজ ইউজ করতে পারি। সো এই জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই জায়গায় খুব ইজিলি দেখো অ্যান্সারটা করতে পারতেছো, যে জেনারেলি দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য টপিক সেন্টেন্স, সিমিলারলি অথবা ইন দ্য সেম ওয়ে দ্য মেইন আইডিয়া অফ এন এসে ইজ ফোকাসড অন থ্রু দ্য থিসিস স্টেটমেন্ট। একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে এই কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার যদি তুমি ইজিলি করতে পারো, এগুলো কিন্তু সবগুলা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন্স। সো ক্যাডেট কলেজের কোয়েশ্চেন তখন তুমি ইজিলি সলভ করতে পারবা, তুমি দেখবা বোর্ড কোয়েশ্চেন্স গুলো তোমার কাছে মানে কম্পারেটিভলি ইজি লাগবে। ওকে, সো এই জায়গায় আমরা কি অ্যান্সার লিখতে পারি, যদি একই ভাবে হয় তাহলে একই ভাবের জন্য আমরা পাইছি সিমিলারলি, লাইকওয়াইজ, অথবা ইন দা সেম ওয়ে। সো আমরা অ্যান্সারটা লিখতে পারি সি নম্বরে, সিমিলার। আর আমি তোমাদের অনেকগুলো অপশন জানার জন্য কেন বলছি, দেখো অনেকগুলো অপশন জানার জন্য বলছি, কারণ হলো একই অ্যান্সার করতে গিয়ে একটা কানেক্টরসে দেখা যায় একের অধিকবার সিমিলারিটি আসতে পারে, একের অধিকবার কন্ট্রাস্ট আসতে পারে। সেই ক্ষেত্রে তুমি যদি একবার সিমিলারলি লিখো, সেকেন্ড টাইম আর তুমি সিমিলারলি লিখবে না, না লিখে তুমি ইন দ্য সেম ওয়ে লিখো, তখন তোমার লিখার যে একটা লেভেল ছিল সেটা একটু আপগ্রেডেড হবে। এই কারণে আমরা অনেকগুলো অপশন জানি, এগুলো আমাদের নরমাল যদি কোনো রাইটিং তুমি লিখতে চাও, দেখবা কানেক্টরস তোমাকে হেল্প করবে। উইদাউট কানেক্টর সেন্টেন্স গুলা মানে কোনো ধরনের অ্যাট্রাকশন পায় না লেখার মধ্যে। সো এই কারণে কানেক্টরসটা খুবই দরকার। আর আমি তোমাদের ক্লাসে বলছিও যে কানেক্টরস যখন তুমি ইউজ করবা কোনো সেন্টেন্সে, যদি সেটা নতুন কোনো সেন্টেন্সে কানেক্টরস হয়, সেই কানেক্টরস পরে অবশ্যই কমা ইউজ করতে হবে। যেমন ধরো তুমি একটা নতুন সেন্টেন্স হাউএভার দিয়ে শুরু করছো, সো হাউএভার লেখার পরে একটা কমা দিতে হবে, এটা হলো নিয়ম, ঠিক আছে? এটা মনে রাখতে হবে সবার যখনই তুমি কোনো সেন্টেন্স লিখতে যাবা। কিন্তু যদি সেটা নতুন কোনো সেন্টেন্সে কানেক্টরসটা ইউজ করা না হয়, মনে করো সেন্টেন্সটার পরে অন্য কোনো অংশ আমরা শুরু করছি, তখন একটা কানেক্টরস ইউজ করা হয়েছে, তখন কিন্তু কানেক্টরসটার আগে কমা ইউজ করতে হবে। বাট নতুন সেন্টেন্স হইলে কানেক্টরস এর পরে কমা ইউজ করতে হবে। পাংচুয়েশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস রাইটিং এর ক্ষেত্রে। আমাদের দেখা যায় রাইটিং এ আমরা মার্কস পাই কিন্তু কম, অনেক সময় পাংচুয়েশনের কারণে আমাদের পাংচুয়েশনটা ভালো হয় না, এই কারণে দেখা যায় মার্কসটা কমে যায়। তোমরা আমাকে তো অনেকেই কমপ্লেন করো যে স্যার আপনি তো রাইটিং এ অনেক কম দেন, কারণ
আমি এই জিনিসগুলো একটু ফলো করি, কারণ তোমার ব্যাটারমেন্টটা হলো তুমি যখন নেক্সট পরে যখন এইচএসসি কমপ্লিট করে অন্য জায়গায় যাবা, তোমার লেখার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি কাউন্ট করা হবে। সো কানেক্টরস লিখো, কানেক্টরস এর ক্ষেত্রে পাংচুয়েশনটা ইউজ করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আসো আবার ওই জায়গায় ফিরে। বলছে কি দেখো, in a paragraph, the topic sentence is usually located at the beginning of a paragraph, and in essay, the thesis statement is usually located at the last part of introductory paragraph. এগুলো আশা করি তোমরা মিনিং গুলো বুঝতে পারতেছো, আমি এগুলা ইলাবোরেট করব না। একটু আসো দেখো ডি নাম্বারে কি বলছে দেখো, ড্যাশ দ্য বডি অফ এ প্যারাগ্রাফ কনসিস্ট অফ সেভারাল সেন্টেন্সেস। এই জায়গায় দেখো এই সাধারণ ভাবের মতোই একটা মিনিং আসছে, যে সাধারণ ভাবে বা নরমালি কি হয়, দ্য বডি অফ এ প্যারাগ্রাফ কনসিস্ট অফ সেভারাল সেন্টেন্সেস, কিন্তু এই জায়গায় আমি অলরেডি জেনারেলি ইউজ করে ফেলছি। সো আমি জেনারেলি ইউজ না করে এই জায়গায় আর কি ইউজ করতে পারি, আমাকে কেউ বলবে একটু? জেনারেলটা ইউজ করব না আমি। বেসিক্যালি হ্যাঁ, বেসিক্যালি ইউজ করা যায়, আর একটা খুব সুন্দর একটা শব্দ আছে ইউজুয়ালি। এই জায়গায় দেখো ইউজুয়ালি ইউজ সিম্পলি করা যায়, ইউজুয়ালি সিম্পলি ইউজ করা যায়, ইউজুয়ালিটা এই জায়গায় একটু বেশি পারফেক্ট হয়। কেন দেখো, একটু এর আগের সেন্টেন্স একটু দেখো, দ্য থিসিস স্টেটমেন্ট ইজ ইউজুয়ালি লোকেটেড এট দ্য লাস্ট পার্ট অফ দ্য ইন্ট্রোডাক্টরি অফ প্যারাগ্রাফ। এই জায়গায় তোমাকে একটু হেল্প করছে। আচ্ছা, জুমে একটা প্রবলেম হয় জানো, যে 40 মিনিটের উপরে ক্লাস করা যায় না, এটা উইদিন 40 মিনিটস শেষ করতে হয়। আচ্ছা, শেষ করে দিব, একটু খেয়াল করো। তাহলে দেখো ডি নাম্বার আমরা কি লিখতে পারি, ইউজুয়ালি অ্যান্সারটা লিখতে পারি। আমি অ্যান্সারগুলো লিখতে যাব না, তোমরা আশা করি বুঝতে পারতেছো, কারণ লিখতে গেলে অনেক সময় চলে যায়। সো অ্যান্সারটা দেখো ডি স্যার নাম্বারে আমি লিখতে পারি। জি, অ্যাকাউন্টিং ক্লাস তো স্যার আমরা 1 ঘন্টা উপরে যায় স্যার। বাট আমাকে তো এটা দেখা যায় উইদিন 40। আচ্ছা, আমি কন্টিনিউ করি, দেখি তারা কেটে ফেলে কিনা। আমি জানি যে 40 মিনিটের উপরে কেটে দিবে ক্লাস। স্যার, হ্যাঁ, কেটে দিবে স্যার। অনেক সময় স্যার অনেক জায়গায় দেখা যায় যে দেখায় নো টাইম লিমিট, আবার কারো কারো স্যার 40 মিনিট হওয়ার সাথে সাথে কেটে যায়। আমি জানি যে উইদিন 40 মিনিটস এটা কমপ্লিট করতে হয়, কারণ 40 মিনিটস এর পরে। যাদের পার্মানেন্ট স্যার যাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট তাদের হ্যাঁ, স্যার করতে পারে 40 মিনিটের বেশি। ও আচ্ছা, তাইলে আচ্ছা আমি নেক্সট ক্লাসে পার্মানেন্ট আইডিটা করে ফেলবো। আর কিছু প্রবলেম তোমরা একটু নিজেদের মতো করে মানে মেনে নিবা, কারণ আমরা সবাই তো মনে করো ফেস টু ফেস ক্লাস করে অভ্যস্ত, দেখা যায় অনলাইনে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থেকে যাইতে পারে। তো নিজেরা একটু এগুলো একটু মেনে নিবা আর কি। আর আমি দেখি আমি আগামী ক্লাসে চেষ্টা করব যে পার্মানেন্ট আইডি পাসওয়ার্ডটা রেডি করে ফেলার। ঠিক আছে, আমরা একটু এটা শেষ করি। আমি অ্যান্সারগুলো লিখবো না, কারণ তোমরা যদি বুঝতে পারো এটাই আমার জন্য যথেষ্ট হবে। সো এই জায়গায় আমি যদি ইউজুয়ালি লিখতে পারি, দেখো, সো ইউজুয়ালি দ্য বডি প্যারাগ্রাফ কনসিস্টস অফ সেভারাল সেন্টেন্সেস। এখন খেয়াল করে দেখো, যখনই আমি তোমাদের বলছিলাম অপোজিট কোনো কিছু আনার জন্য, অপোজিট কোনো কানেক্টরস ইউজ করার জন্য, তখন আমরা কি ইউজ করি একটু আমাকে বলো তো দেখি কেউ একজন, অপোজিট কোনো কিছু বোঝার জন্য বা বোঝানোর জন্য। Contrary. হ্যাঁ, শুধু কন্ট্রারি কিন্তু হয় না। Sir, on the other hand, না, ওই হ্যাঁ অন দা আদার হ্যান্ড ঠিক আছে, কিন্তু যে কন্ট্রারি বলছো শুধু On কন্ট্রারি the কিন্তু না, contrary. অন দা কন্ট্রারি ইউজ করতে হবে। শুধু কন্ট্রারি লিখলে কিন্তু অ্যান্সার রং হয়ে যাবে। সো লিখতে হবে কি দেখো, অন দা কন্ট্রারি অথবা অন দা আদার হ্যান্ড। যদি কেউ অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি কোনো কিছুই না পারে, সে যদি বাটও লিখে তাও তার অ্যান্সারটা হবে। অথবা তুমি যদি হাউএভার লিখো তাও অ্যান্সারটা রাইট। ঠিক আছে না? Yes, sir. ওকে, আসো পরের অংশে। দেখো বলছে, এটা এই সেন্টেন্সটা শেষ এই জায়গায়, ড্যাশ বোথ অফ দেম ডিল উইথ এ স্পেসিফিক আইডিয়া। এই দুইটা জিনিসই একটা স্পেসিফিক আইডিয়া নিয়ে আলোচনা করে। আমাকে এই জায়গায় একটু বলো তো, এই জায়গায় আমরা কি কানেক্টরসটা ইউজ করতে পারি? হাউএভার হবে। however both of them। আচ্ছা, howeverটা কি আমরা যাই হোক, হ্যাঁ যাই হোক, nevertheless, nonetheless, হ্যাঁ however ইউজ করা যাবে। আরো একটা সহজ কানেক্টরস আছে এই জায়গায় ইউজ করা যায়, একটু দেখো তো গেস করে পারো কিনা। আমরা কি কানেক্টরস হিসাবে এন্ডটা ইউজ করতে পারি প্রথম দিকে? Yes, sir. যদি আমি বলি এন্ড বোথ অফ দেম Yes, ডিল sir. উইথ এ স্পেসিফিক আইডিয়া, হাউএভার ঠিক আছে, বাট আমি যদি এন্ড ইউজ করি তাহলে কিন্তু আমি এন্ডও লিখতে পারবো, কারণ আমরা জানি এন্ডটা কিন্তু কানেক্টরস হিসেবে সেন্টেন্সের শুরুতে বসানো যায়। সো এন্ডটা ইউজ করা যাইতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে আসো দেখো জি নাম্বারে বলছে, ইন এ প্যারাগ্রাফ দ্য আইডিয়া ইজ ইন এ কম্প্যাক্ট শেপ। এই জায়গায় আমরা হাউএভারটা ইউজ করতে পারি, যে and both of them deal with a specific idea, however
in a paragraph the idea is in a compact shape. That means আমরা জি নাম্বার যদি howeverটা ইউজ করি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আসো পরেরটাতে এইচ নাম্বারে। এইচ নাম্বারে বলছে ড্যাশ ইন এন এসে দ্য আইডিয়া ইজ এন ইলাবোরেট শেপ। দেখো এই জায়গায় আরেকবার একটা অপোজিট আইডিয়া আসছে যে however in a paragraph the idea is in a compact shape but in an essay the idea is in an elaborate shape. So এই জায়গায় আমরা অপোজিট মিনিং বোঝানোর জন্য এই জায়গায় আরেকটা কানেক্টরস ইউজ করতে পারি, সেটা হলো ওই যে অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড অথবা বাট এর মতো। এটা হলো এইচ নাম্বারে। একটু আমাকে আই নাম্বারে যদি কেউ বলো, আই নাম্বারটা অনেক ইজি, তোমরা একটু ট্রাই করে দেখো তো আই নাম্বারের অ্যানসারটা আর জে নাম্বারের অ্যানসারটা একটু আমি তোমাদের কাছ থেকে চাই। আই বাট হবে স্যার। না, আইটা বাট হবে না, একটু সেন্টেন্সটা পড়ো ভালো করে। ড্যাশ হি অর শি শুড হ্যাভ সাবজেক্ট নলেজ। তাই ওরতে আমরা কি কানেক্টরস ইউজ করি? তাই সো সো অথবা So, দেয়ারফর। হ্যাঁ, সো অথবা দেয়ারফর। তাহলে আমরা আই নাম্বারে কি বলতে পারি দেখো, সো অথবা দেয়ারফর, অথবা আরো একটা ইজি আছে সেটা হলো দ্যাট ইজ হোয়াই। ইউজ করা যায় না দ্যাট ইজ হোয়াই? জি স্যার। জি স্যার। দ্যাট ইজ হোয়াই হি অর শি শুড হ্যাভ সাবজেক্ট নলেজ। এরপরে দেখো আমি তোমাদেরকে যখন বলছিলাম যে যখন আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে চাই, মানে ওই জিনিসটা ছাড়াও তার আরো কিছু লাগবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এক্সট্রা ইনফরমেশন, দ্যাট মিন্স এডিশনের জন্য বিসাইডস অথবা ফার্দার মোর অথবা মোর ওভার। সো আমরা যে নাম্বারে কি লিখতে পারি? আই নাম্বারে যদি আমি বলি সো হি অর শি অথবা দ্যাট ইজ হোয়াই হি অর শি শুড হ্যাভ সাবজেক্ট নলেজ, মোর ওভার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ইজ মাস্ট। সো এই জায়গায় গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অথবা আমি বিসাইডস ইউজ করতে পারি, ফার্দার মোর ইউজ করতে পারি, অথবা ইন এডিশন টু ইউজ করতে পারি। মানে তোমার যদি ভোকাবুলারি স্ট্রং থাকে তুমি দেখো মোর ওভার ইউজ করতে পারতেছো, বিসাইডস ইউজ করতে পারতেছো, বাট যাদের ভোকাবুলারি স্ট্রং না, যারা কম ভোকাবুলারি জানে, সে যদি মোর ওভার লিখে ফেলে নো প্রবলেম, সে একই রকম মার্কস পাবে। সো এই যে দেখো আমরা যে অ্যানসারটা করলাম, সলভ করলাম, আমাদের কাছে কি একেবারে ট্রুলি বলো যে কার কার কাছে মনে হয় যে কানেক্টরসটা স্টিল এখনো অনেকের কাছে খুবই টাফ লাগতেছে? এরকম কারো যদি মনে হয় যে কানেক্টরসটা আসলেই এখনো অনেক টাফ, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথমে ক্যাডেট কলেজগুলা দরকার নাই, প্রথমে ঢাকার বিখ্যাত কলেজগুলা সলভ করার দরকার নাই। তুমি প্লিজ গত 4-5টা বছরের বোর্ডের কোয়েশ্চেন্স গুলো সলভ করো, এরপরে তুমি আমার সাথে কথা বলো, দেখো তোমার জিনিসটা ইজি হয় কিনা। তোমাদের সাথে এই বিষয়ে একটা মজার গল্প আমি শেয়ার করতে চাই। আমি মনে হয় ক্লাসে একবার শেয়ার করছিলাম যে তোমরা জানো হয়তো আমি আইএলটিএস এ পড়াই প্রায় 2-2.5 বছর ধরে। বর্ডার জয়েন করার পর আর এখন পড়ানো হয় নাই। সো আইএলটিএস এর যে 4টা টপিক থাকে, রিডিং, স্পিকিং, লিসনিং এন্ড রাইটিং, এই জায়গার মধ্যে সবচেয়ে টাফ ধরা হয় রিডিং। সো কয়েকটা স্টুডেন্ট ছিল, তারা দেখা যায় প্রত্যেকদিন রিডিং নিয়ে কমপ্লেন করে, স্যার রিডিং তো আমি পারি না, রিডিং তো বুঝি না। সো তাদেরকে আমি বলছিলাম যে তোমরা একটা কাজ করো, তোমরা প্লিজ প্রত্যেকদিন অ্যাটলিস্ট একটা করে রিডিং ওই যে ক্যামব্রিজের যে বই আছে ওইটা থেকে প্র্যাকটিস করবা। সো কয়েকটা স্টুডেন্ট আমাকে তারপরেও আইসা বললো একদিন যে সিলেটি বাংলাই বলছে, কারণ সিলেটের যে লোকাল স্টুডেন্ট গুলোই আসলে বেশি আয়াস করে। আইসা বলতেছে স্যার আমার তো কিচ্ছু আয় না। এখন খেয়াল করে দেখো, তার কিচ্ছু আসে না, কেমনে আসবে? তাকে আমি তখন কোয়েশ্চেন করলাম যে আচ্ছা তুমি বলো তো, তোমারে বলছিলাম যে তুমি লাস্ট, অর্থাৎ প্রত্যেকদিন অ্যাটলিস্ট একটা করে রিডিং প্র্যাকটিস করবা, তুমি কয়টা প্র্যাকটিস করছো লাস্ট 1 সপ্তাহে? বলে স্যার একটাও করি নাই। এখন তার কি আসার কথা? এখন সে যদি প্র্যাকটিসই না করে, আমি তোমাদের কানেক্টরস, আমি না, যে কোনো স্যার তোমাদের কানেক্টরস পড়াক, এটা হলো জাস্ট এ গাইডলাইন। টিচার্স আর জাস্ট শোয়িং ইউ এ গাইডলাইন, নাথিং এলস। রেস্ট অফ দ্য ওয়ার্ক শুড বি ডান বাই ইউ। মানে পুরোপুরি কাজটা হলো তোমার। তুমি যদি বলো যে টিচার আমাকে ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ায়া দিবে পুরোপুরি করে, আমি শুধু এটা গলাধঃকরণ করবো, এটা হবে না, নেভার এভার। তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আর এখন যে সময়টা আছে, তোমাদের প্রচুর সময় আছে প্র্যাকটিস করার। সো আমি আশা করি যে কানেক্টরস, আমি ভিডিও কিছু দেখাইছি, এই প্র্যাকটিসও করছি, গতদিন একটা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করছিলাম। আজকে যেহেতু আমার 40 মিনিটস আমাকে তারা বেঁধে দিছে, আমাকে মনে হয় ক্লোজ করতে হবে, বাট নেক্সট ক্লাসে আমি তোমাদের মোটামুটি এশিওর করতে পারি যে আমি তোমাদের 40 মিনিটসের উপরে করব, যদি পার্মানেন্ট আইডি পাসওয়ার্ড পেয়ে যাই। আমি তোমাদের কাছ থেকে 2-1 জনের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে তোমাদের, আমি নেক্সট ক্লাসে তোমাদের কি মনে হয় কোন গ্রামার টপিকটা আলোচনা করা উচিত, আমাকে একটু যদি জানাতা তাইলে আমি ওইটা নিয়ে একটু আলোচনা করতাম।
হ্যালো হ্যালো স্যার মডিফায়ার। মডিফায়ার, আচ্ছা একজনের পাইলাম মডিফায়ার। তোমরা সবাই কি চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা দিছো? Yes, sir. হ্যাঁ, চ্যাট বক্সে রোল নাম্বারটা দিয়ে দাও সবাই। আচ্ছা, তাহলে মডিফায়ার যদি হয় নেক্সট ক্লাসে আমি মডিফায়ারটা নিয়ে একবার আলোচনা করব। আর আজকের জন্য আশা করি, যেহেতু 40 মিনিটস বলছে, আমাকে দেখাচ্ছে আর আই হ্যাভ অনলি 1 মিনিট লেফট, সো আই নিড টু গো নাও। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর তোমাদের পার্টিসিপেশন আসলে অনেক বেশি ইন্সপায়ার করে, তোমরা যত বেশি পার্টিসিপেট করবা সেটা আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে। আর আমি আজকের জন্য এখন বিদায় নিব। আর প্লিজ আশা করি তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হলো তোমরা আমাকে আমার গ্রুপে দেখাবা। তোমরা প্লিজ লাস্ট 2019 তো করা হয়েছে, 2017 সবগুলা বোর্ডের কানেক্টরস প্লিজ একটু প্র্যাকটিস করবা। আমি কিন্তু তোমাদের ওইগুলো আবার ওই গ্রুপে দিব। এখন তোমরা যদি প্র্যাকটিস করো, আমি অনেক বেশি অপটিমিস্টিক হব যে না, আমার স্টুডেন্টস গুলা পড়াশোনা করতেছে, তারা অনেক বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, আজকের জন্য আমি বিদায় নিয়ে নিই। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম